রাধে রাধে। সুপ্রভাত, বাজে এখন 6:30। এই যে মাস্টারমশাইয়ের জন্য ঘাস ফুস রান্না করছি। কি হচ্ছে এটা? এটা তেল খাওয়াবো মাস্টারমশাই। ঘাস ফুস হচ্ছে রান্না। এটা হলো আয়ুর্বেদিক হেয়ার অয়েল। আয়ুর্বেদিক হেয়ার অয়েল? এতে আছে ভৃঙ্গরাজ, জবা ফুল, অ্যালোভেরা, মেথি, নারকেল তেল আর আমন্ড আর কি আছে? সবই বুঝলাম। ভিঙ্গরাজটা কি কোথা থেকে পেলি? লাউ কেশুরতে পাতাকে ভৃঙ্গরাজ বলে, এটা জানতেন তাই তো? না। অ্যাকচুয়ালি যেটা ভৃঙ্গরাজ নাম বলতো, এটা হলো কেশুরতে পাতাকে ভৃঙ্গরাজ বলে। ও সেটা বলো। মানে এটা কি এটা কি আমার টাকের চুলটা গজাবে এই তেলটা মাখলে? বলতে পারছি আমার যে টাক পড়ে গেছে। মাখা যায়, এটা ভালো ঠান্ডা এবং মানে চুলটা অ্যাকচুয়ালি এটা অর্গানিক জিনিস। হ্যাঁ, এটা অর্গানিক। প্রথমে এখানে টেস্ট করে দেখবো, দেখিয়ে দেখা দেখে তোমাকে বলেছি। তারপর যদি বেরিয়ে যায় তারপর আমারটা টেস্ট করবো। রান্না হচ্ছে এই যে ইউটিউব দেখেছে, কার না ভিডিও দেখবে, দেখে এসে এটা ভাববার এই যে রান্না নয়, ওটা সিম্পল খাবার। এইভাবে ডাল করতে হয়েছে, হয়ে গেছে এটা এইভাবে ডাল। এরপরে আছে এতে আলু সেদ্ধ। আর কি হবে? আবার কি? ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত। ডিম সেদ্ধটা মেখেছিল। মাখতে হবে না? হ্যাঁ, মাখবো। দিয়ে এরকম করে করতে হবে। মেয়ের আর ওনার আবদার, এটাই ব্যাপার। কালকে ওই যে সিঁড়িটা পরিষ্কার করেছি, ওটাকে ওখানে তুলে দিয়েছি। মানে ওতে আর এখানে ছিল তো, ওটা এখানে তুলে দিয়েছি। আর ওতে যে জিনিসগুলো থাকে সেটা হলো যেগুলো বাতিল জিনিস, মানে যেগুলো মানে বাসনওয়ালাকে দেওয়ার জন্য, বাসন নেওয়ার জন্য যে জামা কাপড়গুলো থাকে সেইগুলো। এটাকে এখন এখানে বলে দেবো। আর এখানটা দেখো, এই এখানটায় ব্যাগ রাখার সিস্টেম করেছি। মাস্টারমশাই ব্যাগ খুঁজে পায় না। মাস্টারমশাই নাকি ব্যাগ খুঁজে পায় না। টেকনোলজি সিস্টেম ভালো, কিন্তু দেখতে বাজে লাগছে। টেকনোলজি এই জায়গাটাকে দেখতে বাজে লাগছে। কখনোই দেখতে বাজে লাগছে। তাহলে ওইখানটা করে দাও। উচ্চু বাজে। এই ডুঙরি ও ডুঙরি পিয়াল পাকিছে। এখন বাজে হচ্ছে এই যে 12:10। ঘর মুছতে লেগেছি। ঘর তো গুছানো হয়ে গেছে, এই যে ঘর মুছতে লেগে। রাধে রাধে। অনেকক্ষণ পর ফিরে এসেছি। আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না, কারণ এদের সব ইউটিউব দেখে রান্না বলেছে। মানে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত। আজকে হলো সোমবার, কালকে মঙ্গলবার। কাল থেকে এখন 8 দিন নিরামিষ চলবে আমাদের পুরো। সামনে শিবরাত্রি আসছে। রবিবার দিন সন্ধ্যা 5:30 থেকে শিবরাত্রি পড়ছে। বুঝতে পারছেন কতটা কষ্ট করতে। আবার মেলা আসছে। বাইরে কি রোদ। জামা কাপড় শুকোতে দেওয়া হয়ে গেছে সকালবেলায়। আর আজকে ভিডিও করলি? মানে আমি যে কাজ করছি, ভিডিও করেছিস? আমি যে কাজ করছি সেটা প্রমাণ দেয়নি। আমি ছাদে গিয়ে কত কাজ করে এলাম, খোল জল দিয়ে এলাম। তারপরে হচ্ছে একদিন গেছি বলে কিরম বলছে, একদিন গিয়ে 100 দিনের কাজ করে এসেছি। খোল জল দিয়ে এলাম, আগাছা তুলে এলাম, অনেক কিছু করে টোরে এলাম। যা রান্নাটা ছিল না বলে তাই করতে যেতে পেরেছি। তো চলুন, পরে কথা হচ্ছে। এখন কাজকর্মগুলো সারি, ঘর মুছতে হবে, পায়ে লাগছে খুব। রাধে রাধে। চলুন আমাদের রাধা মাতারা নিই। দুপুরবেলায় যে বাজে কটা, 2:30। এখন ওনার কিছু খেতে ইচ্ছে করছে। আমাকে বলে এই বিরিয়ানি খাবো, এই এগ রোল খাবো, এই অমুক খাবো, এই তুসুক খাবো, কত কি বলে যাচ্ছে। আমি বললাম বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়াটা কি ভালো? তা বোঝালাম। আমি বললাম যে রাধে রাধে, ঘরে পিৎজার বেস আছে, তুমি পিৎজাটা বানিয়ে ফেলো যাও। ওই শপিং মলে গেছিলাম ওদিনকে, কিনে এনেছিলাম। তো বানাও, আমি বলে দিচ্ছি কীভাবে। আমি বললাম, ওর তাতেও হলো না। ওদিকে এত জল এলো কেন? মিষ্টি কত জল পড়েছে, এই দেখুন এত জল ফেলেছে।
বানাচ্ছে, বানানো হয়ে যাক, তারপরে বলবো কেমন হয়েছে। ওটাও বানিয়ে নিবি নাকি? এটা বানিয়ে নেবে, তারপর ওটা বানিয়ে নিবি, রেখে দে না, অনেক অল্প করে পনির রেখে দে, আর একটাও বানিয়ে নিবি। চলুন ও বানাক, তো ওই একইতেই তো হয়ে যাবে, এতে তো কোনো খাটুনি নেই, পরের বারে বসিয়ে দিবি একটা হয়ে গেলে। এই যে বাজে আড়াইটা, চিজ ছাড়াই খাবি। চলো আমি আমার কাজ করি, ওর কাজ করুক, আমাকে রান্নাঘর আবার পরিষ্কার করাবে। ওই যে একটা হয়েছে পাঁপড়, আর একটা এই যে এটা দেখি ভালো করে দেখা, এই যে পিৎজা দেখি, নিচেটা দেখি, ওটা এই যে বানিয়েছে, ভালোই হয়েছে, খারাপ নয়, মানে ভালো করতে শিখতে হবে তোমাকে, করতে করতে অভ্যাসেই মানুষ ভালো শিখে। এটাই ব্যাপার। পাটা ছড়িয়ে শুয়েছিল, এখন আবার পাটাকে গুটিয়ে নিল, এখন ওকে এই ঘরে নিয়ে চলে এসেছি, এই যে টিভির নিচে রাখা আছে, ও এখন শুয়ে আছে। সোনা, ও মানিক, মানিক বড় হয়ে গেছে আজকাল, ঘুমাচ্ছে। এই ভিডিওটা অনেক দিনের পুরনো ভিডিও, ফোনে ছিল, মানে শেয়ার করব বলেই শ্যুট করেছিলাম, মানে ফেব্রুয়ারি মাসেরই ভিডিও, কিন্তু ওই 11-12 তারিখ করে ভিডিওটা শেয়ারই করা হয়নি। এটা হলো আমাদের মাঠে খেলা হচ্ছিল, মিষ্টি দেখতে গেছিলো, তাই কিছুটা শ্যুট করে এনেছে, তো খেলাটা দেখুন। আর আপনারা জানেন কি না জানি না, আমাদের তারকেশ্বরের গর্ব যে হলো জগৎ সরকার, ছোট ভাই একজন খেলে এসেছে, যেটা হলো টেনিস ক্রিকেট, সেখান থেকে জিতে এসেছে এবং সচিনের কাছ থেকে উপহার নিয়ে আমাদের তারকেশ্বরে পেয়েছে। ও আর কি খেলায় ছিল, ভিডিওটা আর তোলা হয়নি, তবে ওর ভিডিও আছে, যেটা ও যখন খেলায় জিতে যখন এখানে তারকেশ্বরে ফিরেছিল, তখন সবাই ওকে সম্মান সংবর্ধনা দিয়েছে, গাড়ি করে ঘুরিয়েছে তারকেশ্বরে, সেই ভিডিওটাও আছে, দেব। আমি জানি দেরি হয়ে গেছে, কিন্তু ওই যে কখন কি ভিডিও শেয়ার করব সেটাই আর কি হয়ে ওঠে, তাও সপ্তাহে 5 দিন ভিডিও শেয়ার করছি, তাও আর কি ভিডিও জমে যাচ্ছে। তো চলুন খেলাটা একটু নিজের ইয়েতে শুনুন, পরে আবার শেষে ফিরে আসছি। ছলকে আমি করব বিপে, করবো না তার দ্রব্য পেতে, বাজি যাবো। এবং আমরা ধন্যবাদ জানাই হিরো সুপার অটো তৈরুর কমপ্লেক্স টাওয়ার ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সুপার অটো সরস্বতী একাডেমি, শিবম যোগী, ধন্যবাদ জানাই শিবম সিংহ, ধন্যবাদ জানাই ইলেকট্রনিক, ধন্যবাদ জানাই বাবুদা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কিক পার্টনার স্টাইল আপ এবারে প্রতীক সাথে করবেন।
ধন্যবাদ দেখছেন কি তাহলে কেমন লাগলো আজকের ভিডিও? এই যেটা হয়েছিল স্টেজ আর সামনে খেলা হচ্ছিল, অবশ্যই ভালো লেগেছে। যারা খেলা প্রেমী মানে ক্রিকেট প্রেমী তাদের ভালো লেগেছে। আমি সত্যি কথা বলতে খেলা আগে ভালোবাসতাম, কিন্তু এখন আর না এইসবের প্রতি আগ্রহ কমে গেছে একদমই। তাই কোনো রকম কোনো ইচ্ছাও ছিল না দেখতে যাওয়ার বা ভিডিও শ্যুট করার। কিন্তু ওই যে মিষ্টি গেছিলো, বললো দাও আমিই শ্যুট করে আনবো, তুমি দেখো। যাই হোক, তাই দেখতে পেলাম একটু। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। টাটা।